আয়াতুল্লাহ খামেনি তিনি একজন সত্যিকারের ঈমানওয়ালা। কিভাবে জানলাম বা কিভাবে বললাম? এর পিছনে ছোট্ট একটি গল্প। অনেক বছর আগে যুক্তরাষ্ট্রের কিছু ক্রিমিনালকে ইরান গ্রেফতার করে, তো তাদেরকে হাজতে বেড়ে রাখে। যুক্তরাষ্ট্রের ওই সময়ের যে প্রেসিডেন্ট ছিল সে ইরানের আয়াতুল্লাহ খামেনিকে বলছেন, আর আয়াতুল্লাহ খামেনি 1989 সাল থেকে ইরানের প্রধানমন্ত্রী। সে 1989 থেকে এই 2026 সাল পর্যন্ত শাসন করে আসছে। আর তিনি যদি হায়াতে থাকতেন তিনি আরও শাসন করতেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বলল আয়াতুল্লাহ খামেনিকে যে তুমি যদি যুক্তরাষ্ট্রের যেসব লোককে তুমি গ্রেফতার করছো তাদেরকে তুমি যদি না ছাড়ো তাহলে আমি তোমাদেরকে খাদ্যের কষ্ট দেব, তোমাদের থেকে খাদ্যকে আমি বিচ্ছিন্ন করে দেব। প্রশ্নের উত্তরে আয়াতুল্লাহ খামেনি বলে যে আমাদেরকে খাদ্যর ভয় দেখা, আরে মুসলমানদের জন্য তো 1 মাস না খাওয়া ফরজ। তাহলে আপনি চিন্তা করেন আয়াতুল্লাহ খামেনি কত বড় একজন ঈমানওয়ালা হইলে এরকম কথা বলতে পারে। এবং আয়াতুল্লাহ আলী খামেনি মানুষেরকে পুরো বিশ্ববাসীকে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে মুসলমান কারো কাছে মাথা নত করে না। এটা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে মুসলমান কারো কাছে মাথা নত করে না। আজ থেকে 1989 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই পর্যন্ত কতটা সময় আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেসিডেন্টের মধ্যে যেসব কাজগুলো করে আসছে, তিনি কখনো পশ্চিমা দেশের সাথে ভালো সম্পর্ক রাখেনি, ইহুদিদের সাথে ভালো সম্পর্ক রাখেনি। এই হলো ইমানের একটা যোগ্যতা, এই হলো ইমানের একটা মূল নীতি, যা আয়াতুল্লাহ খামেনি পুরো বিশ্ববাসীকে দেখাই দিচ্ছে। যে আয়াতুল্লাহ খামেনিকে বারবার থ্রেট করা হয়েছে যে আমরা ইরানকে ধ্বংস করে দিব, ইরানকে মানচিত্র থেকে নাই করে দিব। উল্টা ইরান থেকে এরকম হুঁশিয়ার আসছে যে আমরাও কম না, আমরাও এরকম এটার পাল্টা আঘাত আনবো এবং এটার প্রতিরোধ করব, আমরাও হামলা চালাবো। কিন্তু একবারও বলে না আসেন আমরা বসি। এটা গেল। আয়াতুল্লাহ খামেনি ইন্তেকালের পরে চাইলে ইরান আবার একটা সমঝোতার মধ্যে বসতে পারতো। এমনকি যুক্তরাষ্ট্র বলতেছে ইরানকে যে তোমরা তোমাদের দেশকে নিয়ে নাও, আমরা এইসব যুদ্ধ বিরত রাখতে চাই। ইরানের যে বড় বড় নেতারা তারা বলতেছে না, আমরা আর কোনো বসতে চাই না, এর পাল্টা জবাব দেওয়া হবে। আপনি একটাবার চিন্তা করেন, মুসলমান একটি ইরান একটি মুসলমান দেশ, তাদের সাথে বাংলাদেশে আকিদার সমস্যা থাকতে পারে কিন্তু তারা একজন মুসলমান। ইরান একজন মুসলমান দেশ হইয়া সবচেয়ে বড় কথা হলো সৌদি আরবের প্রেসিডেন্ট সালমান, সে কিনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে এই ইরানের উপর হামলাটা চালানো হয়। এখন প্রশ্ন হলো মুসলমানের মধ্যে আমরা ঐক্যবদ্ধ নয়। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে কখনোই পশ্চিমা দেশগুলো মুসলমানের উপর আক্রমণ করতে পারে না। যেরকম বদরের যুদ্ধের মধ্যে আমরা লোক সংখ্যা ছিলাম খুবই কম এবং তারা আমাদের থেকে লোক সংখ্যা ছিল খুবই বেশি, কিন্তু আমাদের মধ্যে ছিল ঐক্যবোধ এবং সাহস। এই সাহসটাই আমাদের মধ্যে এখন নাই। আমরা চিন্তা করি আমরা যদি ইরানের পক্ষে যাই তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অনেক দেশের সম্পর্ক নষ্ট হয়ে যাব। সৌদি আরব, কাতার, জর্ডান এসব দেশের সম্পর্কগুলো যখন নষ্ট হয়ে যাব তখন তারা বিভিন্ন দিক থেকে সমস্যার মধ্যে পড়তে পারে। এই জন্য তারা ইরানকে কোনো সাহায্য করে নাই। এই জন্য অন্য দেশগুলা, ইহুদি মুশরিকের দেশগুলা সাহস পাইছে মুসলমানের দেশের উপরে আক্রমণ করার জন্য। আর না হলে কখনো ইহুদিদের পক্ষে সম্ভব না মুসলমানের উপরে আক্রমণ করতে। মুসলমানরা সব সময় বিজয় হয়েছে এবং ইনশাল্লাহ বিজয়ের দিকেই আগাবে। এখন সব দেশ যখন পিছাই গেছে, ইরান কিন্তু থামেনি। ইরান চাইলে এটার মধ্যে একটা সমঝোতার মধ্যে বসতে পারতো। ইরান উল্টা তাদের উপরে আক্রমণ করা শুরু করছে এবং তাদেরকে সবাইকে দেখিয়ে দিতেছে যে আমি একা একটা মুসলমান, আমি কতগুলা দেশের সাথে লড়তেছি এমনকি আমার সাথে যারা গাদ্দারি করছে। আপনি চিন্তা করে দেখেন, একটি দেশ কতগুলা দেশের উপরে আক্রমণ করতেছে, কতটা ঈমান হলে এরকম কাজ করতে পারে। হ্যাঁ, তাদের সাথে আমাদের আকিদার সম্পর্ক থাকতে পারে। আপনি দেখেন এরকম আবার বাংলাদেশের মধ্যে একটা মাসালা তৈরি হতে পারে, বড় বড় নেতা কর্মরা দিতে পারে যে ইরানের সাথে বাংলাদেশের আকিদা ঠিক নেই, বা অনেক ওলামায়ে কেরাম বলতে পারে যে ইরানের সাথে বাংলাদেশের আকিদা ঠিক নেই, এই জন্য ইসরায়েল আর যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু। হ্যাঁ, এরকম দেখবেন সামনে কোনো মাসাইল আসতে পারে। দেখেন আজকে ইরান খামেনি যে মারা গেছে, কতগুলো মুসলমানের দেশ এটার উপরে আক্ষেপ জানাইছে যে কাজটা ঠিক হয় না। আমার মনে হয় না এখনো বাংলাদেশ থেকে কোনো ভালো পদক্ষেপ আসতেছে। উল্টা আরও এরকম আসছে যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে হামলা চলতেছে এটা বাংলাদেশের প্রেসিডেন্ট ভালো মতন দেখতেছে না।
আসলে আমাদের যে করা উচিত, এখন আয়াতুল্লাহ আলী খামেনি যেহেতু ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনাকে শহীদি মর্তবা দান দিয়েছেন, এরকম একজন ইমানওয়ালা চলে যাওয়ার পরে সবাইকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছে যে মুসলমান যদি একমাত্র মাথা নত করে সেটা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করবে না, ইনশাল্লাহ করে নাই, আবার আগামীতেও করবে না। এই জন্য তার থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। আমরা যারা দুনিয়াতে আসি, জীবন মাত্র একটা মাত্র জীবন, একবারই যেহেতু মরা লাগবে, একবারই যেহেতু বাঁচা লাগবে, তাহলে সেটা বাঁচার মতো বাঁচবো। মাথা নত করে মুসলমান কখনোই বাঁচতে পারে না, এটা মুসলমানের স্বভাব না। এই জন্য আয়াতুল্লাহ খামেনিকে আমার খুবই পছন্দ হয়েছে। বারবার যখন আক্রমণের হুঁশিয়ার দিচ্ছে, আয়াতুল্লাহ খামেনি থামেনি এবং সে প্রতিবার এই যুদ্ধের প্রতিনিধি চালিয়ে গেছে এবং কোনোভাবেই সমঝোতার মধ্যে বসতে চায়নি, এবং প্রতিবার সে এটার উপর আক্রমণ এবং হুঁশিয়ারি দিয়ে বলছে আমাদের দেশে যদি কোনো আক্রমণ চলে আমরা এটার উল্টা প্রতিবাদের দিকে আগাবো, কোনো সমঝোতার মধ্যে বসতে চায় না। এই জন্য আয়াতুল্লাহ খামেনিকে আমি সেলুট করি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সবচেয়ে বড় উচ্চ মকাম দান করুন, আমিন।